আসসালামু আলাইকুম। স্বাধীনতা দেখলাম, স্বাধীন হয়েছে বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের মানুষের কয়েক ঘন্টার কর্মকাণ্ড দেখে আজ চুপ থাকতে পারলাম না। স্বাধীন হয়ে সর্বপ্রথম গণভবনে লুটপাট, স্বাধীন হয়ে সমস্ত সব কিছুতেই অগ্নিসংযোগ, স্বাধীন হয়েই দেশটাকে নৈরাজ্যে পরিণত করলো। এ কেমন স্বাধীনতা? এই স্বাধীনতার জন্যই ছাত্ররা প্রাণ দিয়ে গেল। এই স্বাধীনতার জন্যই আপনারা এতদিন 1 মাস ধরে বাইর রাস্তায় রাস্তায় সংগ্রাম করলেন। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। হাসিনা বা কোনো দলের পক্ষে আমি কথা বলতে চাই না, কোনো দলই আমি করি না, কোনো দলের সাপোর্টও করতে চাচ্ছি না। আমার কাছে মানুষ হিসাবে, বাঙালি হিসাবে নিজেকে বিবেকের তাড়নায় কয়টা কথা বলতে চাই। হাসিনা দেশ থেকে কি নিয়ে গেল? 17 বছর দেশ চালিয়ে 76 বছর বয়সে এক কাপড়ে চলে গেছে। যেদিন দেশে আসছিল, দেশের দুর্দশা দেখে সেদিনও এক কাপড়ে আসছে, আজও চলে গেছে দেশ থেকেই এক কাপড়ে। রেখে গেছে পদ্মা সেতু, রেখে গেছে অনেক কিছু। বলতে গিয়ে কথা আটকায় যাচ্ছে, বলতে পারছি না। অনেক কিছু রেখে গেছে। হাসিনাকে ভুলতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, আর একটা হাসিনা তৈরি করতে দেশে 40টা বছর হয়ে গেলেও আসবে না। আমরা সেই জাতি, যে জাতি বঙ্গবন্ধুর বায়োপিক দেখে বুকে আশ্রয় আর কাঁদি, আর বলি এমন সোনার ছেলেকে আমরা দেশ থেকে হারালাম, দেশ থেকে এমন একজনকে আমরা হারিয়েছি। আবার সেই জাতি বঙ্গবন্ধুর ছবিতে জুতার মালা দিই। আমরা আপনাদের কর্মকাণ্ড দেখে আমরা লজ্জা পাই। আমরা যারা বাইরে বসে বসে আপনাদের কর্মকাণ্ড দেখছি, হাসিনা 17 বছরে যা করছে আপনারা 17 ঘন্টায় তার থেকে বেশি খারাপ কিছু করছেন। আমার বারবার মনে হচ্ছে দেশটা আরও ধ্বংসের দিকে যাচ্ছে। বারবার মনে হচ্ছে একটা হাসিনাকে নিচে নামাতে গিয়ে আপনারা পুরো দেশটাকে নিচে নামালেন। বাইরের দেশে আমাদের ভাবমূর্তি নষ্ট করলেন। পাকিস্তানিরা আমাদেরকে গাদ্দার বলে। কেন জানেন? পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ধরে আটকায় রেখে কবর করেও তাকে মারিনি, অথচ আমরা এই জাতি বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করছিলাম। এর ভিতর দিকে প্রমাণিত হয় আমরা সব পারি। আমরা প্রয়োজনে কাউকেও খুব উপরে ওঠাই, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে খুব নিচে নামাই। আমার কাছে একটা প্রশ্ন, হাসিনা যাওয়ার সময় দেশ থেকে কি নিয়ে গেল? আমার কাছে আপনাদের কাছে একটাই কথা, হাসিনা যাওয়ার সময় তার পুরো সম্পদ যা ছিল সব কিন্তু দান করে গেছে এই বাংলার মানুষের জন্য। অনেক খারাপ কাজ করছে, সবাই করে, আমি করি, আপনি থাকলে সবাই যে দেশ চালাবে সে সব কিছু ভালো করতে পারবে না, সে যেই আসুক না কেন। ভুল থাকবে, ভালো কাজও থাকবে। ভুল আছে অনেক, কিন্তু একটাও কি ভালো কাজ ছিল না? একটা বাংলার মাটিতে একটা মানুষ নাই তার পক্ষে কথা বলার, একটা মানুষ নাই বলার যে এই মহিলা 75 বছর বয়স, 76 বছর বয়সে যেটুকু করে গেছে তার জন্য আমরা শুকর আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার মতো কেউ নাই। হ্যাঁ, চুরি হয়েছে, লুটপাট হয়েছে দেশে, যেই আসুক, যত বড় নেত্রী আসুক, বড় বড় নেতাই আসুক, সবার বেলায় এরকমই হবে। কেউ দেশ থেকে লুটপাট না করে যাবে না। তার ভিতরেও যে কাজটুকু করছে সেটার জন্য শুকরিয়া করা উচিত, শুকর করা উচিত। যেভাবে তাকে ছোট করছেন আজ একদিনে, তাকে যেভাবে নিচে নামাচ্ছেন দেখে কষ্ট লাগে।